আমরা শান্তিতে থাকার জন্য, নিজেকে চেনার জন্য আজকে আমরা যে দর্শন, নৈতিকতা, নিজেকে ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করা, যে যেভাবে শান্তি পায় না কেন, যে যেভাবে শান্তি প্রতিষ্ঠা করে না কেন, আপনি চারটি ধর্মের যারা প্রবর্তক আছেন তাদের সবাই শান্তি প্রতিষ্ঠা করেছেন। তাদেরকে যারা অনুসরণ করেছেন তারা শান্তিতে থেকেছেন। বিশেষ করে সুফি, যারা সুফির যে দর্শন, এই সুফিবাদী যারা সুফি হয়েছেন তারা যেভাবে নিজেরা শান্তিতে থেকেছেন, অন্যকেও শান্তিতে থাকার জন্য এবং রাষ্ট্রকেও শান্তি রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আজকে আমরা দেখি যে সেক্টরে আছেন, বিশেষ করে রাষ্ট্রে যারা আছেন, রাষ্ট্র একটা দর্শন, রাষ্ট্রীয় যে সুফিবাদের একটি অংশ, শাখা। তো সেই ক্ষেত্রে আজকে এই যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় কেউ বাউল দর্শন, কেউ ফকির দর্শন, যে যেভাবে আছে সুফি দর্শন, তাদের উপরে যে হামলা হচ্ছে, তাদের উপরে যে নির্যাতন হচ্ছে, যে ধর্মে যে যেটা বিশ্বাস করে, যে যেভাবে শান্তি পাচ্ছে তার কর্ম করে, এই যে তাদের উপরে যে নির্যাতন হামলা হচ্ছে, এটাও কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। আমি মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, মন্ত্রী মহোদয়ের কাছে মোহাম্মদী কাফেলার পক্ষ থেকে আবেদন করব যে এই যে বিশৃঙ্খলা যারা করে তাদেরকে রাষ্ট্রীয় মাধ্যমে, আইনের মাধ্যমে এনে এটা যাতে শান্তিতে সবাই বসবাস করতে পারে, যে যার ধর্ম, যে দর্শন নিয়ে বসবাস করছে। বিশেষ করে আমরা দেখতে পাই যে যারা সুফিবাদ, তারা কখনো অশান্তির কোনো কারণ হয় নাই, সমাজে বিশৃঙ্খলা করে নেয়, অশান্তি করে নেয়। হয়তো কিছু সুফি নামধারী বিভিন্নভাবে অপকর্ম কিংবা অন্যায় করতে পারে, সেটা রাষ্ট্র আছে, রাষ্ট্রের আইনের মাধ্যমে সেটাকে ব্যবস্থা নিতে পারে। কিন্তু তাই বলে এই যে বাংলাদেশে যেভাবে মাজার, বিভিন্ন বাউলদের, বিভিন্ন সুফিদের উপরে হামলা হচ্ছে, আমি এই জিনিসটা রাষ্ট্রের কাছে আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমি অনুরোধ করব এই বিষয়টা যাতে আর ভবিষ্যতে না হয়, এই দিকটা যাতে একটু খেয়াল করে রাষ্ট্রের প্রধান যারা আছেন, তাহলে সবাই যে ধর্মেরই আছে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে, যার যে দর্শন সেটা গ্রহণ করতে পারবে। তো আমি আসলে বেশি কিছু বলবো না। আজকে আমাদের মাঝে যারা এসেছেন, আমাদের মোহাম্মদী কাফেলার বিভিন্ন দরবারের পীর মাশায়েখরা এসেছেন, বিশেষ করে চট্টগ্রামের আমনশা দরবারের সম্মানিত মুতল্লি আওলাদ এসেছেন, বিশেষ করে আমাদের চাঁদপুরি দরবারের এবং শাহপুর দরবারের, চট্টগ্রাম দরবারের, তারপর আরও অনেক দরবারে এসেছেন। তা আমি বিশেষ করে মিনহাজুল কোরআনের মাননীয় প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত উনি এসেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আর বেশি কিছু বলবো না, আসলে আজকে শুনবো। তো পরিশেষে আমি সবাইকে, বিশেষ করে বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটিকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এই বিশেষ আয়োজনে অংশীদার করার জন্য। তো আর বিশেষ করে আমি সবাইকে বলবো যে আমরা যে ধর্মেরই হই না কেন, যে যেটা ধারণ করি না কেন, আমরা যাতে সমাজে নিজে শান্তিতে থেকে সমাজটাকে শান্তিতে পরিণত করতে পারি, এই জন্য যারা শান্তিপ্রিয় মানুষ, যারা সমাজের কল্যাণে কাজ করে, শান্তির জন্য কাজ করে, যাদের আদর্শ শান্তির আদর্শ, তাদেরকে অনুসরণ করলে, অনুকরণ করলে অন্যরা শান্তিতে থাকতে পারবে। তো সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে
যারা উপস্থিত হয়েছেন, আমি আমাদের অনেক অতিথিবৃন্দ এসেছেন, অনেকের নাম বলতে পারছি না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, এ আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।